নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের মন্ত্রীর পদে আসীন করেছেন। কিন্তু দেখুন, মর্যাদার এই স্তরে উন্নীত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামকে কত তীব্র পরীক্ষার মুখোমুখি করেছিলেন। ছোটবেলায় ভাইদের দ্বারা অন্ধকার কূপে নিক্ষিপ্ত হওয়া, বণিক দলের দ্বারা অন্যত্র কৃতদাস হিসাবে বিক্রি হয়ে যাওয়া, বাদশাহর স্ত্রীর অশালীন প্রলোভন এবং সর্বোপরি জেল। কি এক তীব্র সংকট আর সংগ্রামের মধ্য দিয়েই না কেটেছে নবী ইউসুফ আলাইহিসসালামের সেই দিনগুলো। কিন্তু দৃশ্যপটের শেষটা কেমন ছিল? আমরা জানি ইউসুফ আলাইহিসসালাম জীবনের একটা পর্যায়ে এসে সেই সব কিছুই পুনরায় ফিরে পেয়েছিলেন যা তিনি একদিন হারিয়েছিলেন, তার দয়াময় পিতা, ভাই এবং পরিবার। মিশরে একদিন অসহায় কৃতদাস হিসাবে যে বালক প্রবেশ করেছিল, নির্দিষ্ট সময়ের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসীন করে দিলেন সেখানকার অন্যতম মর্যাদাপূর্ণ পদে। তাকে নবুয়ত দান করলেন এবং পৃথিবীতে অধিষ্ঠিত করলেন একজন সম্মানিত নবী হিসাবে। মূসা আলাইহিসসালামকে যিনি দরিয়ায় পথ তৈরি করে দিয়েছিলেন, একদিন তিনিই কিন্তু তাকে দরিয়ায় নিক্ষেপ করার আদেশ করেছিলেন। নবী ইউনুস আলাইহিসসালামের মাছের পেটের ভেতর থেকে বেঁচে আসাটা আমাদের পুলকিত করে, কিন্তু সেই পুলকের পেছনের কার্যকারণ কতখানি ভীতি জাগানিয়া তা কি ভেবেছি কখনো? গভীর সমুদ্রতলে সেই বিশালাকায় মাছের পেটে, যেখানে দুনিয়ার কোনো শব্দ, কোনো আওয়াজ পৌঁছে না, যেখানে বিস্তৃত জায়গা জুড়ে কেবল অন্ধকার আর অন্ধকার, এমন পরিস্থিতিতে আরশের অধিপতি নবী ইউনুস আলাইহিসসালামের জন্য যথেষ্ট হয়ে গেলেন। তিনি যথেষ্ট হলেন ঠিকই, তবে নবী ইউনুস আলাইহিসসালামকে একটা সুকঠিন পরীক্ষার মুখোমুখি করার পরে আপনি হয়তো কোনো একটা সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছেন। হতে পারে সেই সংগ্রাম ভীষণ দুঃসহ। প্রিয় কোনো মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলার যন্ত্রণায় আপনি হয়তো দগ্ধ, কোনো অপ্রিয় বিচ্ছেদ ব্যথায় হয়তো আপনি ভীষণ নাজেহাল, অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয়তো আপনাকে কুরে কুরে খাচ্ছে। হতে পারে জীবন আপনার ছক অনুযায়ী চলছেই না। হ্যাঁ, জীবনের এই সংগ্রামে আপনি ক্লান্ত হতে পারেন মাঝে মাঝে, তবে হতোদ্যম হবেন না। বিচ্ছেদ ব্যথায় আপনি কাঁদতেও পারেন, যেভাবে ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়েছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। কাঁদুন, অশ্রু ঝরান, ব্যাকুল হন, কিন্তু কখনোই আল্লাহকে অভিযুক্ত করবেন না। ধৈর্য রাখুন। আপনার জীবনের যে অংশটা এখনও বাকি, যে অংশে আপনার জন্য কি অপেক্ষা করে আছে তা আপনি জানেন না, তার জন্য আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবেন না। মাছের পেটে বিলীন হয়ে ইউনুস আলাইহিসসালাম আল্লাহকে অভিযুক্ত করেননি। শিশু মূসা আলাইহিসসালামকে দরিয়ায় নিক্ষেপ করে তার মা অভিযোগের তীর ছুঁড়ে দেয়নি আল্লাহর দিকে। প্রিয়তম পুত্র ইউসুফকে হারিয়ে ভীষণ বিচ্ছেদে কাতর হয়ে পড়ার পরেও একটা বারের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি নবী ইয়াকুব আলাইহিসসালাম। তিনি এত কেঁদেছিলেন যে তার চোখের জ্যোতি পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু অন্তরের গভীরে তার ছিল আল্লাহর উপর টইটম্বুর তাওয়াক্কুল। তিনি জানতেন আল্লাহ নিশ্চয়ই একটা সুন্দর পরিণতির দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। জীবনের সাময়িক চিত্রনাট্যে বিলীন হয়ে যাবেন না। ধৈর্যের সাথে অপেক্ষা করুন। রাত পোহালে একটা সুন্দর সকাল আপনার জীবনটাকেও রাঙিয়ে যাবে।